আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আমি তো অবশ্যই ভালো আছি। আর আপনাদের ভাইয়ের অফিস থেকে পিক নিয়ে এসেছে, তার জন্য আমরাও সাথে এসেছি জামালপুরের ভিতরে, যেহেতু তার জন্য আপনাদের ভাইয়া বললো চলো তোমাদের শহর নিয়ে যাই। তো কোন পার্কে এসেছি অবশ্যই মানে প্লেট দেখেই বুঝতে পারছেন যে কোন পার্কে এসেছি। তো আমার কাছে ডেকোরেশনটা অনেক ভালো লেগেছে, সব জায়গায় একটু নাম লেখা আছে। আপনি খেতে বসলেও মনে হবে যে আপনি কোন পার্কে এসেছেন। আর পার্কটা অনেক সুন্দর, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এগুলো কিন্তু সবাই দেয়ানগঞ্জের লোক, আপনার উপজেলা আনসার বিডিবি দলনেতা দলনেত্রী কমান্ডার তো সবাই এসেছে। তো আপনাদের ভাইয়া তো জানেনই চাকরি করে সরকারি, তো তাদের জন্য মানে সবাই মিলে পিকনিকে এসেছে। তারা এই সময়টাতে সব সময় পিকনিকে আসে, গতবারও গিয়েছিল কিন্তু তারা গোলদিন গিয়েছিল দেখে আমরা আসলে যাইনি। তো দেখেন এখানে কিন্তু লেবু, শসা, টমেটো, সবজি আর রোস্ট সবই দিয়ে দিয়েছে। আর আমার বাবাটা একা একাই খাবে, তার জন্য কিন্তু দেখেন বসে গেছে, আর আমার আম্মুটা এই পাশে খাচ্ছে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর এখানে দেখেন গরুর গোশ আছে। তো খাবারগুলো কিন্তু অনেক মানে টেস্ট হয়েছিল, অনেক ভালো লেগেছে। সবজির ভিতরেও গরুর গোশ দিয়েছিল। তো আমি একটা পেয়ে মনে করেছিলাম ভুলবশত মনে হয়ে গিয়েছিল, সেটাই আমার ভাগ্যে এসেছে। পরে বাসায় এসে আপনাদের ভাইয়ের কাছে শুনি যে না, গরু গোশ আপনার সবজিতেও দিয়েছিল। তখন মুচকি একটা হাসি দিয়ে মনে মনে ভাবলাম আমি তো এই গোশটা ফেলে দিতে চেয়েছিলাম, হয়তো বা মনের ভুলে দিয়েছে বা কোনো ডিস্টার্বের কারণে এসেছিল। তো তারপর আমি তো ফেলে দিইনি, তো ভাবলাম যে এটা আসলে কপালের জন্যই পেয়েছিলাম। তো আমার কাছে বেশ ভালো লাগছিল তখন, যে সন্দেহ করে খেয়েছি, তারপরও মানে সঠিকটাই খেয়েছি। তারপরে সবাই দেখেন খাওয়া দাওয়া কিন্তু শেষ। আমাদের খাওয়া শেষ হওয়ার পর কিন্তু আপনার ভাইয়ারা খেয়েছিল। তো আমরা মানে মেয়েরা একটু ফাস্টই থাকে, আর কিছু কিছু ছেলেরা বসেছিল, যা এক ব্যাচে যা হয় তাই। সবার খাওয়া শেষ হলো কিন্তু আমার বাবার খাওয়া একদমই শেষ হয় নাই, মানে সবাই উঠে গিয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে আমার বাবা মানে বসে বসে খাচ্ছিল, একা একাই মুখে দিবে কি দিবে না সেটাই ভাবছিল। তো আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো দুইবার আমি দুইটা জায়গায় গেলাম যে আমার বাবা নিজের হাত দিয়ে তুলে খাচ্ছে, আমার কাছে এই ব্যাপারটা বেশ ভালো লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার জন্য দোয়া করবেন, আমি খুবই অসুস্থ, তার ভিডিওরও বয়ে দিচ্ছি। কণ্ঠ একদম মানে নাক বন্ধ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো ধ্যানগঞ্জের অনেক লোকই কিন্তু আমার ভিডিও দেখে, তার মধ্যে ইনি একজন। অবশ্যই ভালো থাকবেন সবাই।